সব দাওয়াত কলকে দেখেছিস? ওরে ওর বুকের খাঁচায় লাথি মার। এই কথা ঠিক না বলছো রে? বলে ভুল বলছি না ঠিক? অসুবিধা হচ্ছে? ঘুম পায় এমনি পালাবে, দাঁড়া না। হ্যাঁ, যে তাহলে হালাল অর্থ, হালাল মেহনতের পরিশ্রমের আপনার হালাল অর্থ দিয়ে কন্যাদেরকে পুত্রদেরকে বিবাহ দেন। সেই বিবাহতে বেশি বেশি ইনভাইট করবেন কাদের? জোরে বলেন। গরিবদের। আল্লাহ খুশি হবে। একবার জোরে বলুন। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টোটাল কতজন হবে? আমি নবী আমাকে নিয়ে 80 জন। কতজন দাওয়াত দিতে এসেছিল? কজনকে? একজনের দাওয়াতের ওসিলায় ৭৯ জনকে আল্লাহ ফ্রি বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে পাওনাদারের ন্যায্য, পাওনাদারের পাওনা দেওয়া। নপাড়ার ধনসম্পদওয়ালা আছে না, জাকাত দেনেওয়ালা আছে না? নপাড়ার গরিবরা জাকাত পাচ্ছে না, অমুক হুজুরের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, জাহান্নামে যাবে। তো জাকাত আদায় হয়নি। ও যে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে ওর কবরেও বাস পড়বে। এলাকার গরিবদের হক মেরে মাদ্রাসায় দিচ্ছ। এলাকার বড় লোকের ধন সম্পদের ভিতরে গরিবের সম্পদ জাকাত শতকরা ২.৫% তাদের কাছে আমানত জমা আছে। আমি সারা যদি নপাড়ার ছেড়ে হই, ৫০,০০০ টাকা জাকাত যদি জাকাতের টাকা বের হয়, এই টাকার প্রথম হকদার হলো আমি শাহনাজের বংশের আত্মীয়র ভিতরে আমাকে খোঁজ নিতে হবে, জাকাত পানেওয়ালা কে আছে, খুঁজে বার করে তার হাতে দিতে হবে। এই মাথায় ঢুকছে? শাহনাজ ভাই ও হুজুর খুব আমাকে মহব্বত করে, হুজুর আপনার ফোন পে নাম্বার দেন দিন। কেন রেখেছি? এমন একটু জাকাতের টাকা রয়েছে। হুজুর তো হা করে বসে রয়েছে, শুধু ঢোকা যা এসতেছে সব খেয়ে পেটটা এরকম কাবড়ুর মতো মোটা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? গরিবের মাল মেড়ে মুচড়ে খেয়ে সর্বনাশ করে ফেলছে। আলেমরা মুখ খুলছে, দেখেছে? মজা পাচ্ছে সব। মাদ্রাসা বিল্ডিং বড় বড় তৈরি হচ্ছে, ছেলেদের মাদ্রাসার ছেলেদের খাবার কি? ডাল আর পানি। এই কথা ঠিক না বুঝে বলে? মানুষের খাবার যদি শর্ট হয়ে যায়, তার আস্তে আস্তে বুদ্ধিটা আস্তে আস্তে কমজোরিয়াত হয়ে যায়। হ্যাঁ, খাওয়া ভালো দে, এই খাওয়া ভালো দে। জাকাতের টাকা মাদ্রাসায় ঢোকাচ্ছিস ঢোকা, কিন্তু ওই পাওনাদারের পাওনা আদায় করে তারপর তো কাজ করবি। ওদের ডাল খাইয়ে তুই বিল্ডিং বানাচ্ছিস নাম কেনার জন্য। বলছি বলে এক শ্রেণীর মৌলভী সাহেবদের ফাটছে, হ্যাঁ মাদ্রাসার বিরোধী করছে। ভাই আমি নিজে মাদ্রাসায় পড়ে মানুষ, মাদ্রাসা বিরোধী করতে পারি? আমি কথা বলতে পারি? আমি নিজে তো মাদ্রাসায় পড়াশোনা করেছি 16 বছর। বলছি কেন? এ যদি না বলি কিয়ামতের দিন আমাকেই আল্লাহ পাক ছাড়বে না। বলিসনি কেন? ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ও নপাড়া মুসলমানেরা, পর্দা নশিনা মা ও বোনেরা, ওই যাকাতের টাকাটা প্রথম হকদার হলো বংশের মানুষের ভিতরে যারা গরিব, সে পেল। এরপরেও যদি যাকাতের টাকা থাকে, নপাড়ায় খোঁজ নিতে হবে। নপাড়ার গরিবরা আমার ঘরে আসবে না, শরিয়াত মেনে আমাকে যাকাত দিতে হবে। জাস্ট ফর লিমিট সীমানার ভিতরে অতি আমাকে থাকতে হবে। শরিয়াতের সীমানাগুলো আমাকে খোঁজ নিতে হবে। এই নপাড়া এলাকায় কারা গরিব জাকাতের প্রকৃত হকদার, তার ঘরেতে যে ওকে আমার ঘরে আসার আগে ওর ঘরে জাকাতের টাকাটা পৌঁছে দেওয়া, এটাই হলো আমার নবীর আদর্শ। একবার জোরে হবে না? ওই গরিবটা আমার ঘরে আসার আগে ওর ঘরে আমার যেতে হবে, কারণ ওর টাকা আমার কাছে। মাথায় ঢোকাতে পারছি? জাকাতের টাকা দানের টাকা না,
হকের টাকা। এইটাই তো সমাজকে বোঝাতে পারছি না। জাকাতের টাকা দানের টাকা তো হকের টাকা। এই গ্রামের গরিবদের টাকা আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে। আমি কতটা ইমানদার আমানতদার দেখার জন্য। 100 টাকায় 2.5 টাকা, 50,000 টাকা জাকাতের টাকা বেরিয়েছে। 30,000 টাকার কাপড় টাপড় কম্বল টম্বল কিনেলে 200-250 জনকে দেয় সব বিলুপ করতে। ক্যামেরা 15-16টা ফাঁস ফাঁস করে ফটো তুলতে নেট ময় দামামা বেজে গেছে একদম। সারাস দেখছি দান করতে, দান 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 দান। কবরে ঢোক, কথা বুঝতে পারছেন না? ওটা দান, হক। যদি হক হয়ে থাকে কম্বল কেনার অধিকার দিয়েছে কে? তোর আলোচনা বুঝতে পারছেন তো নাকি? জাকাতের টাকা 300 টাকা যদি থেকে থাকে, 3টে লোককে 100 টাকা করে দে। ওই টাকা পেয়ে ও যতটা না খুশি হবে, তোর এই কম্বল পেয়ে খুশি হয়েছ তো? শাড়ি দিয়েছে এক ভাবি, জাকাতের শাড়ি না নিয়ে বলতে দূর দূর দূরে কেউ পরে জাকাত আদায় হয়েছ তো? কথা বলে না তো? ওই 100 টাকার যদি একটা কোন একটুখানি ছেঁড়া থাকতো, ও টাকাটা ফেলে দিত, দূর দূর করতো। এখানেও তুই হক মেরেছিস, ওর যে স্বাধীনতা কেড়ে নিয়েছিস তুই। টাকা ওর, মোস্তানি তোর, ওই জন্য মাঠটাও তোর। আওয়াজ বোঝে না? হ্যাঁ, এই তো বল, ভালোই বুঝতে তকবীর দেন দিন, নারাই তাকবীর। ওদিক শুয়ে পড়েছ বোধহয়, দেখ। উবুড় হয়ে শুয়ে রয়েছে। এই সব সে চটকা মেসেজ কর শিখিয়ে দে। তকবীর দেন, নারাই তাকবীর। জোরে বলেন নারাই তাকবীর। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। আকাশ
আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, তাহলে আমি শাহনাজ আমার উচিত মালের দরুন মালকেই যাকাত দেওয়া। ওই মালটা যদি খাবারও হয়, খাদ্য বস্তু হয়, ওটা তার কাছে পৌঁছে দিন, ঝামেলা রইল না। টাকার যাকাতটা টাকায় যদি আপনি আদার করে দিন, ঝামেলা রইল না। ওখানে মোস্তানি করতে গেলে কিন্তু ধরা খাবার সম্ভাবনা আছে। খেয়াল থাকবে তো বাপ? তাহলে নাম্বার 1 যাকাত দেওয়ার সিস্টেম, বংশের মানুষের ভিতরে খোঁজ নিতে হবে, আত্মীয় স্বজন। দ্বিতীয় নাম্বার, পাওয়া গেল না, এলাকাবাসীর ভিতরে খোঁজ নেন। এলাকাবাসী নপাড়ার ভিতরে কেউ গরিব নেই, যাকাত নেওয়ার মতো কেউ নেই। একজন উঠে বলছে ভাইজান ও যা গাঁজা খায় ও দেওয়া যাবে না, ও মদ খায় হুজুর, ও যাকাত দেওয়া যাবে না। কেন? ও তো টাকা দিলি তো ওই টাকায় ও মদ আর আপনার ওই গাঁজা কিনে খাবে। ঘুরিয়ে জিজ্ঞাসা করছি ওর বউ খায় তো? কথা বুঝেছেন? ওর 5 বছরের বাচ্চাটাও গাঁজা খায়, তাই তো? ওর ওই যুবতী মেয়েটাও মদ খায়, তাই তো? বলে না, তা না, তাহলে যাকাতের টাকা চুরি করে ওর বউয়ের হাতে দিয়ে আয়। কথা বুঝতে পারছেন না? পাওনাদারও। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই জায়গায় আজকে মুসলমানের আলোচনা নাই, আলেমদের আলোচনা নাই, বক্তাদের আলোচনা নাই, স্কলারদের আলোচনা নয়, লেকচারারদের আলোচনা নাই। সেই জন্য হক মারাটা কোনো কিছুই মনে করছে না। আর আলেম মাওলানা হুজুর সহ সাধারণ মানুষ হক মারাটা গর্বের মনে করছে। হক মেরে খাচ্ছে কিন্তু মনে করছে ওটাই আমি প্রফেশনাল, আমার জীবিকা। হক মারাটাই এখন আমাদের জন্য জীবিকা হয়ে দাঁড়িয়েছে। কথা বলছে না কেন? ও নজনেরা, মদিনার মসজিদ থেকে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু আইয়ুব আলী, আমি রাসূলুল্লাহ বলছি আমরা টোটাল যাব 80 জন। আল্লাহ নবী কলেজার সাহাবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আইয়ুব আলী, তুমি কি বলতে পারো আমি নবীর জন্য একজনের দাওয়াত দিতে চেয়েছিলে, সেখানে 79 জন আরো তোমার কাছে জুটে গেছে, তুমি এখন কি করে কি করবে? হযরতে আবু আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টেনশন নাই, বাড়িতে যে বকরি আছে আমার, একটা বকরি জবাই করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়ি কিছু আটা রাখা আছে, ওই আটাতে রুটি বানিয়ে দেব। আল্লাহ রাসূল আছে, আল্লাহ আছে, সমস্যা হবে না। একবার জোরে বলুন। ঈমান, ঈমান চাঙ্গা তো সব চাঙ্গা, ঈমান চাঙ্গা নেই তো হু হা করে সব ভেজাল ঢুকবে। ও নজরেরা,
মুরব্বিয়ান করেরা, আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলে সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়ে গেলে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরবারে আল্লাহ নবী যে সালাম দিলেন, ও বাবা আইয়ুব আল আনসারী, হয়েছে কি খাবার দাবার? হায় ইয়া রাসূলুল্লাহ, কবি আল্লাহ রেডি, হুজুর রেডি আছে, কিন্তু আমি চাই এই খাবারের পাত্রটা থেকে খাবারটা আপনি তুলে দেন, কারণ আপনার হাতে আল্লাহ বরকত দান করেছে। এই খাবারটা আপনি কেটে কেটে দেন। আল্লাহ রাসূলের সামনে সব আনা হলো। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা এক একটা প্লেটে 4 জন করে বসো। কজন করে? 4 জন করে বসো। টোটাল মানুষ কজন? 80 জন। সাহাবায়ে কেরামেরা বসতে শুরু করলেন, কিন্তু রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখছে একজন সাহাবী যে প্লেটটাতে বসতে চাইছে সেই প্লেটে কোনো সাহাবীরা বসছে না। ওই সাহাবীকে সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করছে। যে প্লেটে বসছে সেই প্লেট থেকে আওয়াজ। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আমার সাহাবীর সঙ্গে কেউ বসেন না। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন তিনি যে প্লেটে বসতে চাইছেন সেই প্লেট থেকে সাহাবীরা বেরিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওদের সহ্য করতে পারেন না। আল্লাহ নবী সবার বসার শেষে দেখলেন সাহাবী একা পড়ে আছে, মনটা খারাপ হয়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি চিন্তা করো না, ওই সমস্ত আমার ভাইয়েরা তোমার সঙ্গে বসতে চায় না, তুমি ওতে আফসোস করো না, বরঞ্চ খুশি হয়ে যাও। তোমার গায়েতে ঘা পাছড়া হয়েছে বলে ওরা ঘৃণা মনের ভিতরে ইচ্ছা তৈরি হয়েছে, সন্দেহের জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে হয়তো তোমার সঙ্গে বসতে চায় না। তবে আল্লাহর শুকর আদায় করো, তোমার গায়ে যে ঘা পাছড়া আল্লাহ দিয়েছে তার ওসিলায় হয়তো বিশ্ব নবী তোমার পাতে বসেই খাবে। একবার জোরে বলে, গায়ে ঘা পাছড়া অসুখ হয়েছে জানবে ওটা নিয়ামত। ওই ঘা পাছড়ার ওসিলাই তো তোমাকে সব ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিল, কিন্তু দেখো এমন ঠেলতে ঠেলতে রাহমাতাল লিল আলামিনের প্লেটে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলে, একবার জোরে বলে। তার মানে নবী বোঝাতে চাইলো ছোঁয়া আছে বলে পৃথিবীর জমিনে কোনো রোগ নেই। তাহলে যে মৌলী সাহেব, যে হুজুর, যে নামাজি বিশ্বাস করেছে হাতে হাত দিলে করোনা ঢুকবে হাতে, ঈমান আসতো। আলোচনা বুঝতে পারিনি কেন আমি হাদিসটা তুললাম? এই ছোঁয়া আছে বলে ইসলামে কিছু নেই। ক্লিন হলো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, হারামের মাল খেলে দ্বিতীয় নাম্বার উম্মতের ভিতর থেকে যেটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা হলো আহাব্বায়ে রাসূল। আমি রাসূলুল্লাহর মহাব্বত ওদের অন্তরে আর থাকবে না। ও আমার সাহাবীরা, সুদের মাল, সুদের খাবার, হারামের মাল খেলে আমি নবীর প্রতি আর ভালোবাসা মহব্বত থাকবে না। সাবধান হয়ে যাও ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে দেখতে পাওয়া যাবে আলেম হবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আমি নবীর প্রতি তাদের কোনো মায়া মমতা থাকবে না। নবীর কথা ওদের মুখে শুনতে পাওয়া যাবে, কিন্তু আমার সম্মানের জায়গা ওদের কাছে বড় সংকীর্ণ হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, সবার
থেকে আমি নবীকে বেশি না মহব্বত করতে পারো। আমি নবী জানছি, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মিন মালিহি, তোমার টাকা পয়সা ধন সম্পদ সম্মান সম্ভ্রান্ত সবার থেকে আমি নবীকে মহব্বত করতে হবে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওয়া আহলিহি, তোমার পরিবার পরিজনদের থেকেও আমি নবীকে মহব্বত বেশি করা লাগবে। ওয়ান্নাস আজমাইন, তবে মনে রেখে দিও ঈমানদার, যদি তাদের ঊর্ধ্বে যদি আমি নবীকে মহব্বত না করতে পারো, তুমি ঈমানদার হতে পারলে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, উম্মত হারাম খাওয়ার কারণে ভিতর থেকে আমার মহব্বতটা উঠে যাবে। উম্মতের ভিতরে বসে যাবে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া মহব্বত, সম্মানের তাগিদে আমি রাসূলুল্লাহকে ভুলে যাবে। তখন আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, উম্মত ওই স্ত্রীর কথায় হারাম কাজ করতে বাধ্য হয়ে যাবে। একবারও মনের ভিতরে সংকোচ থাকবে না। সন্তানের মায়ায় পড়ে উম্মত আমার বেঈমান হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সুদের মাল আরামের মাল পেটের ভিতরে ঢোকার কারণে ওর ভিতর থেকে তৃতীয় নম্বর জিনিসটা যেটা হারিয়ে যাবে সেটা হলো ওর হায়া, ওর শরম, ওর লজ্জাটা ওর ভিতর থেকে পালিয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ওই হারাম খাওয়ার কারণে উম্মাতির ভিতর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। এখন কি আপনাদের প্রশ্ন করতে পারি, সমাজে লজ্জা বলে কিছু কি আর বাকি আছে? ওয়াজ নসিহাত, ওয়াজ নসিহাত, আলেম উলামা, পীর সাহেব পীরজাদা, মোবাল্লিগ সাহেব আমির সাহেব, মসজিদ মাদ্রাসা সাইলাব, লজ্জা হওয়া। এই কথা বলছি না কেন? লজ্জা যদি থাকতো এই ঘরের বুবুরা ষাঁড়ের পাশে যে সপ্তাহে মিটিং করতো, হ্যাঁ ভুল বলতিস বোধহয়, না পাড়ায় এসব নেই। হ্যাঁ দন্তান্ন পাড়ায় আছে, হ্যাঁ বুধবার আসলেই যেন ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ এদিকে কি বার আছে, কি বার নি না, বুধবার আসলি হয় ভাবি ছটফটানি, ফাঁস সকালে উঠে রেখে যেও ওয়াজিব। ফজরের নামাজ পড়িনি বলে, একবার উঠে নামাজ পড়ো, ওরা মুড বলিনি বলে। সকাল 8টার সময় উঠেই রেখে যেও 2600। তাহলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, দুয়া কর না তাড়াতাড়ি চল যায়। উল্টো পাল্টা বলে ঝামেলার রেখে লাভ নেই, কথা ঠিক না বুঝে বলে। ও নজরেরা মুরব্বিয়ান ঘরেরা, পর্দানাশীরা মা বোনেরা, রাগ করবেন না, আমি আপনাদের ভাই অথবা সন্তানের মতো বলে যায়। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, এই হারাম ঢোকার কারণে মুসলমানদের ঘর থেকে জিকির উঠে যাবে, মুসলমানদের ঘর থেকে নামাজটা বিদায় নেবে, মুসলমানের ঘরে অশ্লীলতা, জিনা, ব্যভিচার শুরু হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ জালেম শাসক নিযুক্ত করে দেবে। ঘরে ঘরে জিনা হবে, শুরু হয়েছে না হয়নি? লজ্জা উঠে যাবে, বাপ মেয়ে, মা মেয়ে, ভাই বোন এক জায়গায় বসে জিনা করবে। যদি বলো নাউজুবিল্লাহ, শুরু হয়েছে না হয়নি? হয়নি? দেবো দুটো একটু উদাহরণ দেবো, দুটো একটু উদাহরণ দেয়। ঘরের সেলিমা খাতুন ভাবি আমার বলছে একটা 24 ইঞ্চি এনো। 24 ইঞ্চি বুঝতে পেরেছেন?
সন্ধে 6টা বেজে গিয়েছে, মাগরিবের আজান নামাজ শেষ হয়ে গিয়েছে, রিমোটটা নিয়ে অন করে দিল, হিন্দি ফিল্ম শুরু হয়ে গেল, বাংলা ছায়া ছবি শুরু হয়ে গেল। এ নজররা ওই ফিল্মের ভিতরে কত রকমের সিনসিনানি দেয়া রয়েছে। এক ঘরের ভিতরে বাপ মা বোন ভাই সন্তান এক জায়গায় বসে আছে, ছেলের বউটাও বসে আছে, নাতি নাতকুড়িরাও বসে রয়েছে। টেলিভিশনে যদি ওই রকম খারাপ দৃশ্যটা দেখে সবার নামায়া মলে জেনা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে হয় এসব কিছু, এইসব আমাদের কোন মনের ভিতরে এরকম ফিলিংস তৈরি হয় যে কঠিন গুনাহ হচ্ছে আমাদের নামাইলে সব দেখা। ঘরের ছেলের বলছে হুজুর আমরা টিভি দেখি না। যাক ভালো হয়ে গেছে আল্লাহর রহমে। টেলিভিশনের বিরুদ্ধে ওয়াজ করে তারই কাজ হয়েছে, তোরা টেলিভিশন বন্ধ। বলছি টেলিভিশন দেখি কিন্তু মোবাইল দেখি বলো হুজুর। আগে টেলিভিশন দেয়ালে ছিল, ও সব জিনিস এখন বুকির ওপর দেখে। আগে ছিল সানসেটে, তারপর আসলো কোথায় আলমারির মাথায়, এখন কোথায় এসছে পকেটে বুকির ওপর। হ্যাঁ না, শয়তান পর্যন্ত কনফিউশন। আল্লাহ জীবনে বহু শয়তানি করেছি, এরকম তো করিনি। এ তো আলাদা শয়তানি এরা। হ্যাঁ মুরব্বিয়ান গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী এই জন্য জানিয়েছিলেন, আল্লাহর কোরআনের আয়াতে কারিমা সাহাবায়ে কেরামদের সামনে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি তোমাদের রব তোমাদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব তোরা কর। আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোরা কর, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের ইত্তেবা তোরা কর, আমার হাবিবের ইতাআত তোরা কর। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাবে যাদের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইতাআত এবং আমার হাবিবের ইতাআত দেখতে পাবি। ওই সমস্ত আলেমের কাছে যাবি, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে বলে। তাহলে সব আলেমের কাছে আল্লাহ যেতে বলিনি, বলো ভালো করে বুঝে নাও কোরআন। কোন আলেম? যে আলেমের ভিতরে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআত মানে আল্লাহর সমস্ত হুকুমের গোলামিত্ব করে, বিবিকে ভালোবাসে আল্লাহর জন্য, বিবির সঙ্গে ঝামেলা করে আল্লাহর জন্য, বন্ধুত্ব করে আল্লাহর জন্য, বন্ধুত্বের শত্রুতে রূপান্তরিত করে আল্লাহর জন্য, মানুষের সঙ্গে কথা বলে আল্লাহর জন্য, মানুষের সঙ্গে কথা বন্ধ করে দেয় আল্লাহর জন্য। এই বান্দা, এই আলেম বান্দাকে আল্লাহ বলছে, এর কাছে গেলে আমি আল্লাহর সন্ধান পাবি। একবার জোরে বলুন, জোরে হবে না? এবং ওই আলেমের ভিতরে ফাত্তাবিউনি রাসূল, নবীর ইত্তেবা পাওয়া যাবে, আমার হাবিবের ইত্তেবা পাওয়া যাবে, সুন্নাতের পয়রবি করতে থাকবে। ওই আলেমের সোহবতে তোরা যাবি। ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমের তো তোরা দ্বারস্থ হয়, ওই আলেমের সোহবত তোরা নে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার এবং আমার হাবিবের সন্ধান তোরা পেয়ে যাবে। পথ ভ্রষ্ট হবি না। কোরআন হাদিসের জ্ঞান থাকলে আলেম হওয়া যায়, আল্লাহওয়ালা অতি সহজে হওয়া যায় না। বিরাট কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহওয়ালা হতে পারবেন না। ওই যতটুকু জ্ঞান আছে তার উপরে যদি আপনি আমল না শুরু করেন,
কথা বুঝতে পারছেন না? এলেম অর্জন করেছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। মুসাদ্দুদুজ্জামান 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের হাফেজ হয়েছিলেন। এ নজরের মুরব্বিয়ান গণেরা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরীয়তের কিতাব পড়ে আলেম হয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরীয়তের কিতাবের আলেম, 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর দিদার পায়নি। এই আলোচনা বুঝতে পারছেন তো? বিরাট বড় আলেম বলো, দাদা হুজুরের হাতে বায়াত না হওয়া পর্যন্ত আল্লামা হুজুর রাসূলুল্লাহকে দেখতে পায়নি। দাদা হুজুর কিন্তু ওই 25,000 কিতাব পড়েছেন, আমরা কোনো কিতাবে পাইনি, আমি তো পাইনি। কিন্তু বসিরহাট আল্লামা হুজুর সম্পর্কে বলা আছে 25,000 কিতাবের আলেম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূলুল্লাহ দিদার পেলেন না। বিরাট বড় আলেম। ও নজরের মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আরো 2জন পীরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর দিদার পাননি। কিন্তু মুজাদ্দুদুজ্জামানের কাছে গিয়ে দাঁড়ালেন আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা বসিরাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকালেন, নাম ধরে ডাকলেন, ও বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো পীর ধরতে না পীর পরীক্ষা করতে? তোমার তো ভিতরের চোখ নাই বাবা, পীর হক না না হক আগে পীরকে দেখে চিনতে শেখো, তারপরে পীরের হাতে বায়াত হয়ে যাবে। জোরে বলবেন না? বসিরহাট হুজুরকে একবারও দাদা হুজুর জিজ্ঞাসা করলেন না, বাবা তোমার নাম কি, বাড়ি কোথা, কি করতে এসছো, কিছু জিজ্ঞাসা করেছে? সুরাত দেখেছে, বায়োডাটা টোটাল বলে দিচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? আলেম, আর যিনি দাঁড়িয়ে আছে ইনিও আলেম। পার্থক্য বুঝতে পারছেন না? আলেমের ভিতরে কোয়ালিটি বুঝতে পারছেন তো নাকি? একজন বিরাট হাই কোয়ালিটির শিক্ষিত এডুকেটেড, আর একজন তানার থেকে একটু কমজোরিয়াত আমাদের চোখে লাগছে, তাই না? বিদ্যা বুদ্ধি, কিন্তু না, ওই যে বিরাট হাই কোয়ালিটির প্রোফাইলের মানুষ, উনি মানুষকে দেখে চিনতে পারেন। কথা বুঝাচ্ছেন না? কানামলি সাহেব, আমাদের মতো সব কানামলি সাহেবের অবস্থা, যা এসতেছে সব লিয়ায়। লাইগেশন অপারেশন করে গেছে ভাবি, ভালো করে হাঁসের গোশ পাকিয়ে দিয়েছে, খাচ্ছে আর আঙুল চাটতেছে। মলি সাহেব আর বলতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর টেস্ট। হ্যাঁ, বিরাট ব্যাপার। তার মানে ইঙ্গিত দিচ্ছে থাকে তো আর এক বাটি লিয়ায়। কথা বুঝাচ্ছেন না? আর বসিরহাট আল্লামা হুজুর মুজাদ্দুদুজ্জামানের হাতে হাত দিলেন, যখন সামনে ভাত দিয়েছে, ভাতে হাত দিয়ে শুধু মাখাচ্ছে। দাদা হুজুর জিজ্ঞাসা করছে, খাও বাপ রুহুল আমিন, খাও। বলে, হুজুর আমি খেতে পারবো না, বিয়াদবি নেবেন না। কেন? এই ভাতের ভিতর থেকে বেনামাজির হাতের গন্ধ বেরোচ্ছে। একবার জোরে বলবেন না? ও জোরে আর হবে না। নামাজ পড়ে পড়ে কপাল কালো, যা দেয় সব ঢোকায়। বলা কথা বোঝে না তো, হাইব্রিড তো কি জ্বালা বলেন দিন। কপাল কালো, হাইব্রিড মাগুর, যা দেখছে সব। ছেলে পিলের পায়খানা ফেলে দিয়েছে, খাবার কপ করে খেলে। হাইব্রিড মাগুর গাছ বুঝতে পারেন নাকি? কলার পাতা ছেড়ে কস 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 করে টেনে টেনে খাচ্ছে। হাইব্রিড কি বলছে? কলার পাতা বলছে, হোক গে যা, সামনে পড়েছে মানে খাবার খেতে হবে। ঢোড়া, জল ঢোড়া সাপ, ও বেচারা মনে করে দুটো একটা ব্যাং ট্যাং খাবো না, হয়তো নেমেছে। ওতে 2.5-3 কেজি ওজনের মাল রয়েছে, জানে না তো।
ঢোড়া সাপটা শুধু লেবেছে, কেউ মাজার দিকে, কেউ পেছনের দিকে, কেউ সামনের দিকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সাপ বলছে হ্যাঁ আমি সাপ। কি হয়েছে? লেবেছিস খাবো। আমার অবস্থা পুরো হাইব্রিড মাগুরির মতো। এই ভুল বলতি নাকি? নামাজি মুচুল্লি কপাল কালো। হ্যাঁ, বেনামাজিনী মহিলা রান্না করলিয়েছে, শুধু ভুরভুর করে সেন উঠেছে। মলি সাহেব পুরে পুরে একদম স্ট্রং দাঁড়িয়ে, তার মানে লিয়া আমি তৈরি আছি। হাইব্রিডের থেকে আমরা আলাদা হয়েছি। পয়সার হুজুরের সামনে আনলেন, পয়সার হুজুরে হাত দিলেন, খাচ্ছেন না। বাবা রুহুল আমিন খাও। আলোচনা নিতে পারছেন তো নাকি? এইসব জ্যান্ত না মরা? তাকবীর দেন, নারে তাকবীর। আলোচনা বোঝো। কোরআনের একটি আয়াত ধরেছি, ওই আয়াতের উপরে সারমর্মটা বুঝিয়ে রেখে যায়। বৈশাখ আল্লামা হুজুর ভাত মাখাচ্ছেন, মুখে তুলছেন না। বাবা রুহুল আমিন খাও। বলে হুজুর বিয়াদুবি নেবেন না, ভাতের থেকে বেনামাজির হাতের গন্ধ পাচ্ছি, কি খাবো না আমি। বেনামাজির হাতের জিনিস আমি রুহুল আমিন খাই না। একবার জোরে বলুন না। মুজাদ্দিদুজ্জামান মুরিদের কথা শুনে রাগ করলেন না, তাই বাবা রুহুল আমিন দাঁড়ো, খেও না। ভাতের প্লেটটা নিয়ে ভেতরে ঢুকে গিয়ে দাদিমাকে জিজ্ঞাসা, কি গো নামাজ কালাম সব তুলে দিয়েছো শিখে? নামাজ পড়ুনি? হুজুর আপনি নাম বলছেন, নামাজ পড়িন আপনি জানেন না? আমি কি জানি না জানি সব পরে। রুহুল আমিন বলছে বেনামাজির হাতে রান্না। আমার রুহুল আমিনকে মিথ্যে কথা বলছে? দাদি আম্মা জানেরা বলেছিলেন, ও আল্লাহর বান্দা আব্দুল গায়ের আব্বা জান, হুজুর বেয়াদবি নেবেন না। আপনার রুহুল আমিন যেটা বলে ওটা সত্য বলেছে, তাহলে কি তোমরা নামাজ পড়ো না? হ্যাঁ হুজুর, আমরা নামাজ আদায় করি, কিন্তু আজকে হয়েছে কি, দুপুর বেলা যখন রান্না বান্না করছিলাম, একজন মিসকিন মহিলা এসেছিল, ভিখারি এসেছিল, তাদেরকে সে আমাদের কাছে চাইছিল। আমি চাল আনতে গেলাম, আর এসে দেখি উনানের আর বসে বসে সে আগুনটা ঠেলে ঠেলে দিচ্ছিল। হুজুর আপনার রুহুল আমিন ঠিকই বলেছে, ওই যে মহিলাটা ভিখারি নিয়ে এসেছিলেন, নিশ্চিত তিনি নামাজ পড়েন না। আমাদের গন্ধ টন্ধ আসে, সে নাক আসে, কথা বলে না তো। দুর্গন্ধ পচা সড়া শুকে শুকে নাকের বাস পড়ে গেছে। ও যা আসে মনে করে সব খাচ্ছি আছে। কানে হেডফোন লাগিয়ে লাগিয়ে গান শুনে শুনে এমন হয়ে গেছে, গজল শোনালে আর ভাল লাগে না। ভেতরে একটু আওয়াজ হবে, তবেই তো হবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আর ওইরকম সব শিল্পী বেরিয়ে গেছে, গজল গাইছে, আর পেছন দিক থেকে ড্যান্স দেওয়ার মতো মতো করছে, আওয়াজ করছে। তার মানে কি? দুধের সঙ্গে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। ডাইরেক্ট ঢোল তবলা বাজালে কিরকম একটা লাগে, তো দুই ধারে দুজনকে দিয়েছে, তোরা হুক হুক আওয়াজ কর, ওইটা ঢোল আর তবলা। এই শুরু হয়েছে না, জোরে বলে। ও বলবে না, কেউ বলবে কি করে? সব হুজুররা মেয়ে লোকলে সব বোখারি পড়াচ্ছে স্টেজে, সব শেষ। এই কথা ঠিক না, বুঝে বলে। মেয়ে লোক ওপরে তুলেছে, আল্লাহ কি বাচ্চারা ঘাত পড়েছে রে বাবা। হ্যাঁ, মেয়ে লোক মেয়ে ছেলের মাইকে দিয়ে বলছে বোখারি পড়ো, গজল পড়ো, কেরাত পড়ো। কেন রে ভাই? বোখারি খতম করাচ্ছিস, পর্দার আড়ালে আছে থাক না, ওর স্টেজে তুলতিস কেন? দুদিন পর তো স্বামীকে বলবেন, এই থাম, বস, বোখারি পড়ি, পাখাও মেরো। স্বামীকে ঠান্ডা করবে না? করবে না? সব শেষ করে ফেললো, সব শেষ করে ফেললো রে বাবা। দাদা হুজুর এমনি সাদে বলি, দাদা হুজুর এমনি সাদে বলি যে নারীদেরকে শিক্ষা যদি দিতে হয়, নারীদের যদি শিক্ষা দিতে হয়, মাহারাম পুরুষকে দিয়ে শিক্ষা দিও, পর্দা রেখে তাই শিক্ষা দিও। এই গায়ের মাহারাম পুরুষদের শিক্ষা দিয়ে দিয়ে এমন হয়ে গেছে, শিক্ষক ছাত্রীটির এখান ধরে টেনতে, ইরে তোর এত চর্বি হলো কি করে? ওরে ও শিক্ষকের হাত কেটে ফেল,
শুরু হয়েছে না নিজরে বলে মিথ্যা কথা বলছি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদ জামাত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা রুহুল আমিন, পীরের হাতে বায়াত হওয়ার আগে পীরটা হক না না হক ওটা আপনাকে দেখা লাগবে। বাবা রুহুল আমিন, তোমার ভিতরের চোখের অভাব আছে, তুমি চলে যাও একটানা 40 দিন নামাজের পরে পরে 100 বার করে প্রতি নামাজের শেষে তওবা করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ 500 বার তওবা। একজন আলেম আর একজন আলেমকে সবক দিচ্ছে, কথা বুঝতে পারেনি বোধহয়। কবার তওবা? 5 ওয়াক্ত নামাজ 500 বার তওবা। একজন আলেম আর একজন আলেমকে সবক দিচ্ছে। আলেম হলেই হবে নাকি? হ্যাঁ, বিরাট বিদগ্ধ পণ্ডিত শাহরাজ, বিশাল বড় ব্যাপার। ভেতরে ঢোল, আমল নি, কিচ্ছু নেই, কোনো দাম নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা সবক নিয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিদ্যার গরম দেখালেন না, ইলমের গরম দেখালেন না, মাথা গেট করে ঘরে চলে এলেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 30 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। 31 দিনের মাথা 2 জন সঙ্গে নিয়ে টাকি নারায়ণপুর থেকে গাড়ি ধরে হুজুর বেরিয়ে পড়েছে ফুরফুরা শরীফে রওনা দিলেন। হুজুর আবার ফুরফুরা শরীফের 4 কিলোমিটার আগে একটি মার্কেট আছে, ওই জায়গাটার নাম হলো শিয়াখালা। হুজুর গাড়ি থেকে নেমে আর পায়ের 2টা জুতা খুলে ফেলেছে, পায়ের জুতা খুলে ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। সঙ্গী আব্দুল আউদুদ সাহেব প্রশ্ন করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন ভাই, আপনি যে পায়ের জুতা খুলে খালি পায়ে কেন হেঁটে যান, এর রহস্যটা কি একবার বলুন। আল্লাহর মাহবুব বান্দা হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ, ওরে ভাই আব্দুল ওদুদ সাহেব রে, শুনে রেখে দাও, যে দরবারে ফুরফুরা শরীফে আমরা যাই, শুধু আমরা ওখানে হাজির হয়ে তা নয়, ও দরবারে স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে মাঝে মাঝে সাহাবীদের নিয়ে হাজির হয়ে যায়। একবার জোরে হবে না? যে দরবারে রাসূলুল্লাহ এমনি করে হাজির হয়, ওই দরবারে আমি গুনাহগার, আমি নগণ্য, রুহুল আমিনের জুতোর ধুলা লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। যে পীরের দরবারে আল্লাহ রাসূল আসে, ওই পীরের দরবারে বেয়াদবি আমি রুহুল আমিন করব না বলে আমার জুতো খুলে আমি খালি পায়ে হেঁটে যাই। 30 দিন আগে রুহুল আমিন আর 30 দিনের পরে রুহুল আমিন চেঞ্জ। আলোচনা বুঝতে পারছেন না? চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর ক্ষয়। ভালো মানুষ হতে গেলে ভালো মানুষের সোহবত লাভ করতে হবে। আপনি মনে করছেন নামাজ পড়ছি ভালো হয়ে যাব, কিচ্ছু হতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ডাইরেক্ট কোরআন নাজিল করলেন না, মাঝখানে ভায়া রাখলেন জিবরাইল আলাইহিস সালামকে। একবার জোরে বলবেন না? জোরে বলছেন না? আল্লাহ তো রহমানুর রহিম, তিনি তো সবকিছুর মালিক, তিনি তো দয়াবান। ইচ্ছা করলে ডাইরেক্ট 30 পারা কোরআন শরীফ হাবিবের সিনাতে ফিট করে দেবে। গ্যার 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 করে রাসূলুল্লাহ মুখস্থ বলবে। পারবেন না? পারবেন না। আল্লাহর কাছে অসম্ভব। কিন্তু না, মাঝখানটায় রেখে দিলেন জিবরাইল। জিবরাইল আজকে 5 আয়াত নিয়ে চলে যাও।
জিবরিল আজকে 7 আয়াত নিয়ে চলে যাও, আজকে 3 আয়াত নিয়ে চলে যাও, আজকে 10 আয়াত নিয়ে চলে যাও, আজকে 15 আয়াত নিয়ে চলে যাও। একটু একটু করে ভায়া করে জিবরাইলকে মাধ্যম বানিয়ে দিয়ে রাসূলকে কোরআন উপহার দিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর তুমি বলে দিলে এমনি আমল করলে ভালো হয়ে যাবে নাকি? ভালো মানুষের সোহবত লাভ করা লাগবে না, এমনি আমল করবো। নামাজ পড়া ফরজ, ঠিক টাইমে টাইমে নামাজ পড়লেও হয়ে যাবে, হয়ে যাবে। এই কথা বলছে না কেন? কিছু কিছু জোয়ান ছেলের ভিতরে ওই সব পোকা ঢুকছে, ওই জন্য আশটা করলাম। পিটটির মানা যাবে না, বলে না পিটটির মানা যাবে না, ডাইরেক্ট মারো, একদম ডাইরেক্ট। আরে আল্লাহ ডাইরেক্ট করলো না, তুই ডাইরেক্ট করতে বুঝতে পারতিস না। তাহলে ওই 33,000 ভোল্টেজ থেকে আবার ওই ট্রান্সফরমার লাগিয়ে তাপ থেকে আবার তোর বাড়িতে মিটার বুঝতে পারলো না, ডাইরেক্ট মার। কথা বলছে না? এ কথা ঠিক না? জোরে বলে। 33,000 ডাইরেক্ট মার, দেখ গোটা ঘরটায় লাইট হয়ে যাবে। কথা বলছেন না কেন? গোটা ঘরটায় লাইট, তার মানে কি টোটালটাই জ্বলতে শুরু করবে। তুইও থাকলি তুইও জ্বলবি, অসুবিধা আছে নাকি? কথা বলছেন না তো? সব পোকা ঢুকেছে মাথায়। আর নামাজের পরে নামাজ শুরু, আল্লাহু আকবার, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া আছে? দোয়া নেই তো, আর মুনাজাত করতে এলো, পোকা ঢুকেছে। আল্লাহ রাসূল বললেন, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, মস্তিষ্ক। একবার জোরে বলুন, জোরে বলবেন না? কোন হাইব্রিড হুজুরের বক্তব্য শুনে বলছে দোয়া টোয়া করা লাগবে না, নামাজ পড়লে আল্লাহ জানতে পেরেছে, ডাইরেক্ট হয়ে গেছে পুরো। কি সর্বনাশ হচ্ছে! হ্যাঁ, জওয়ান ছেলেরা ওইসব হুজুরদের কোরআন তাফসীর শুনে পাগল হয়ে যাচ্ছে। এই যে কোরআনের আয়াত বলছে দেখ ফাট ফাট করে, যেন কম্পিউটার। কম্পিউটার মানেই তো মানুষের তৈরি করা, ভেতরের গন্ডগোল হলি বলো টোটাল গন্ডগোল। কথা ঠিক না বলছে রে? বলেন না ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা বিরাট বাড়াতে চাইছি না, যে জায়গায় আমি আপনাদের বোঝাতে চেয়েছি। শোনো, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রায় হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি। জোরে বলুন, জোরে হবে না? তবে সব আলেম কিন্তু নবীর ওয়ারিস নয়। সব আলেমের কাছে আপনাকে গেলে হবে না। ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে পৌঁছাও যার কথায় রাসূলুল্লাহর সন্ধান পাওয়া যায়, যার ক্যারেক্টারে রাসূলুল্লাহর সন্ধান পাওয়া যায়, যার কথায় আল্লাহর সন্ধান পাওয়া যায়, যার আমলের দ্বারা আল্লাহকে আল্লাহ বলে মানা যায়। এ নজরেরা, মুজাদ্দিদ জামানের দরবারে আল্লামা হুজুর আসে। মুজাদ্দিদ জামান দূর থেকে দেখে সমস্ত মুরিদদেরকে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, ও আমার মুরিদানেরা উঠে পড়ো, আমার রুহুল আমিন আসছে। কতদিনের পার্থক্য জোরে বলেন? মাঝখানে 30 দিন। এই 30 দিন আগে কিন্তু আল্লামা রুহুল আমিন এসছে, দাদা হুজুর সম্মান করিনি। মানে কোন আলেমকে সম্মান করতে হবে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানকে উঠে দাঁড়াতে দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন, আর এগিয়ে আসেন না। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন তুমি চলে এসো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের সামনে চলে এলেন। দাদা হুজুর পীর কিবলা বললেন, ও বাবা রুহুল আমিন,
আমিন তুমি কেন দাঁড়িয়ে পড়লে বাবা? মনে করছো আমি তোমাকে দেখে সম্মান করার জন্য তাজিমে দাঁড়িয়ে পড়েছি? ও বাবা রুহুল আমিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 30 দিন আগে তুমি আমার কাছে এসেছিলে, তখনও তুমি আলেম ছিলে, কিন্তু তোমাকে দেখে আমি সম্মান করতে পারিনি। কিন্তু 30 দিন পরে তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে দেখে সম্মান করছি, মনে করছো? না না না, ও বাবা রুহুল আমিন, 30 দিন আগে যে আলেমের এলেম ছিল, রাসূলুল্লাহ ছিল না, আল্লাহর ভয় ওই ভিতরে দেখতে পাইনি, সেই জন্য আমি আবু বকর সম্মান করতে পারিনি। কিন্তু 30 দিন পরে যে রুহুল আমিন আমার দরবারে দাঁড়িয়ে রয়েছে, ওই 30 দিন আগের রুহুল আমিন নয়, এই রুহুল আমিনের ভিতরে এখন শুধু এলেম নয়, আল্লাহ আল্লাহর রাসূল আছে। সেই জন্য এই রুহুল আমিন, এই রুহুল আমিনের এলেমের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর খুশবু পাওয়া যায়, আমার নবী পাকের খুশবু পাওয়া যায়। সেই জন্য আমি আবু বকর আমার রুহুল আমিনের এলেমকে তাজিম করার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আলেম, তোমার এলেম থাকলে হবে না, আমল থাকতে হবে, আমল। কথা থ্রো করছো, ল্যাঙ্গুয়েজটা সংযত করো। এই ওয়াজের মাহফিলগুলো কি সর্বনাশ করছে। আলেমের ভাষা, এমন এমন আলেম ভাষা বলছে, কুকুর পর্যন্ত ডাকছে, কুকুর পর্যন্ত খেপে যাচ্ছে। শোনেননি? এই কিছুদিন আগে, 2-3 দিন আগে একটা ভিডিও ফুটেজ আমার কাছে আসে, একটা ভিডিও ফুটেজ বেরিয়েছে, একজন আলেম, আলেম লজ্জা লাগে আমার বলতে, ওয়াজ করছে, বিরাট নিজেকে স্কলার ভাবে, বিরাট বড় মুজাহিদে মিল্লাত সেজে বসে আছে। ওয়াজ করতে করতে কি বলছি জানেন? সমস্ত নবী আলাইহিস সালাম ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই নবী আলাইহিস সালাম ভিখারির জাত বলা যাবে? জোরে বললেন না নাউজুবিল্লাহ? এই যে মৌলী সাহেব বলেছেন ঈমান আছে, বশির আল্লামা হুজুরের কিতাব রদ্দে কুফর বলে একটি কিতাব আছে, রদ্দে কুফর ও বা কালিমাতুল কুফর বলে একটি কিতাব লিখেছে হযরতে মুজাদ্দিদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে, কোন মুসলমান যদি আর নবী আলাইহিস সালামকে ভিক্ষুক বলে, ভিখারির জাত বলে, ও আর মুসলমান থাকলো না, সাথে সাথে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওই কথাটা শুনে যারা খুশি হবে কিংবা কোনো প্রতিবাদ না করে যদি ওই অবস্থাতে শ্রোতাগুলো বসে শুনে নেয়, এই শ্রোতাগুলোর উপরেও বর্তাবে, অর্থাৎ তাদের সামনে, সেই ব্যক্তির সামনে, আলেমের সামনে যারাই বসে থাকবে এরাও কাফের হয়ে যাবে, প্রতিবাদ না করার জন্য এরাও শেষ হয়ে যাবে। ও মুসলমান, মুসলমান মৌলী সাহেব হয়েছো, তুমি ওয়াজ করছো নবী আলাইহিস সালামেরা ভিখারি ছিলেন, ভিখারির জাত ছিলেন। ও বাবাজি, ওটা তোমার ঈমানের দশা লেগে গেছে, কাফের হয়ে গেছে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওতে তালি তাপ্পা মেরে যদি, ভক্ত লাগিয়ে যদি ওই মৌলী সাহেব যদি বলার চেষ্টা করে আমার স্লিপ অফ টানে বেরিয়ে গিয়েছে, ভক্ত অনুরক্ত গুলো যদি মেকআপ দেওয়ার চেষ্টা করে, ওটা কি কোনো দিন কঠিন কালে সম্ভব? ভক্তরা বলছে ও স্লিপ অফ টান হয়ে গেছে, কিছু করার নেই। শরিয়াতের মাসালা হলো, ওই যে ব্যক্তিটা স্লিপ অফ টান বেরিয়ে গেছে, ও কি প্রকাশ্য তওবা করতে হবে, নতুন ভাবে কলেমা পড়তে হবে। শুধু ও পড়লে হবে না, ওর বিবি তালাক, ওর বিবির সঙ্গে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। কথা বুঝতে পারছেন নাকি? আমি যদি শরিয়তকে মান্যতা দিই, তাহলে যখন ওই নবী আলাইহিস সালাম সব ভিখারির বাচ্চা যদি বলি, তাহলে সাথে সাথে কাফের হয়ে গেলাম। আমি কাফের, বিবি তো মুসলমান। কাফের আর মুসলমানের বিয়েটাকে
জানেন জানেন মাসলা জানা আছে? বেদিন বেঈমান আর ইমানদারের সঙ্গে বিয়ে হয় না। যদি ইমানদার থাকা অবস্থায় দুজনের ভিতরে একজন যদি বেঈমান হয়ে যায়, সাথে সাথে ওর নিকাহ দৌড়াতে হবে, শরিয়তের মাসলা। তাহলে যে মৌলী সাহেব এরকম সমাজ আজকে কথা বলছে, বড় বড় বলিয়া ওড়াচ্ছে, এ তো নিজে কাফের হলো, ওর বউ তো রসতালে গেল। এখন ওই অবস্থায় যদি তওবা ইস্তেগফার না করে, রদ্দে গফুর যদি না পড়ে, সাইয়্যিদুল ইস্তেগফার কালেমা না পড়ে যদি নতুন করে জীবন না শুরু করে, তাহলে ওর নাজায়েজ তাল্লুকাত বিবির সঙ্গে শুরু হলো, হারাম শুরু হলো। তাহলে কিয়ামতের দিনও জিনাখোরদের কাতারে শুধু দাঁড়ালো না, কাফেরদের কাতারে হাসর হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই ওয়াজ নসিহত কার থেকে শুনবেন না শুনবেন, এটা বিদগ্ধ পণ্ডিত আলেমদের সোহবতে আপনাদের বসা শুরু করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান শুধু আছে এরম ব্যক্তি নয়, আল্লাহ রসুলের আনুগত্য আছে যার ভিতরে, ওই আলেমের সোহবতে যাবে। খেয়াল থাকবে তো নাকি? খেয়াল থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা অবস্থা খুবই খারাপ, দরুদ শরীফের হচ্ছে না। ঘুমিয়ে পড়ে কঠিন অবস্থা চলছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দূর 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 সর্বনাশ করে ফেললো। এই মাঝখান থেকে ফালি কর, এই সোজা করে এইটা স্টপ, এদিকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হচ্ছে না জেড়ে নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, এই দিকটা বলে নারায়ে তাকবীর। তোদের অনেক ভালো, হ্যাঁ এই তো পুরো সর্বনাশ হয়ে গেল। এদিক লোক বেশি, দুঃসর্বনাশ, মিথ্যে কথা বলতে বলে হ্যাঁ। এত ঘন ঘন চাষ হয়ে রয়েছে, আর এইসব ফাঁকা ফাঁকা গোস হালকা, গোস হালকা না। এদিকে আওয়াজ মিটতেছে, ঝমকাচ্ছে, আর এদিকে তাকবীর মিটতেছে না। করতেছিস কেন রে বাবা? একটু ঝেড়ে মার, ঘন ঘন মার, নারায়ে তাকবীর। হলো না, একটু ঝেড়ে নারায়ে তাকবীর। আপনার রোকেন দেখিয়ে দাও, নারায়ে তাকবীর। কি সর্বনাশ করতেছে, হ্যাঁ আলাদা যন্ত্র সব। একটু ঝেড়ে একসঙ্গে মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক জোরে ওয়ালা আলি। তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা ভুবনময়। জোরে বলবেন না, জোরে বলবেন না। তুমি এলে তাই
যাই মদিনায়, আলো হলো সারা জগৎময়, শুধু তুমি ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মায়ামিনার কোলে যা উজড় করে দিল তা, তোমারি আগমনের ওসিলায় মরুভূমিতে ফুল ফোটায়। জোরে হবে না? একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শুধু তুমি আমি কাঁদি, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনা চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেকটা দূর চলে এসেছি। শুধু এতটুকুই বোঝাচ্ছি, কঠিন সময়, আলেমের অভাব নেই, আলেমের অভাব নাই, হাক্কানি আল্লাহওয়ালা আলেমের অভাব, মুসল্লির অভাব নাই, ইমানদার মুসল্লির অভাব, হাজির অভাব নাই, হালাল হাজির অভাব। আমার আলোচনা বুঝতে পারছেন না? সাবধান হন। এই সময় যদি ঈমান বাঁচিয়ে নিয়ে যেতে পারি, রাসূলুল্লাহর হাদিস এসেছে, পাক জবানে জানিয়েছেন নবী আমার, ওমরের মতো, ওমরের কাতারে হাসন নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এই সময়, এই ফিতনার সময়, ঈমান বাঁচানোর সময়, ঈমানটা বাঁচিয়ে নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, হাসরটা ফারুকে আজম ওমরের কাতারে হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, এ কোম্পানি দেখ তোলপাড় করলে যাচ্ছে, যে আসুন সকল উঠে দাঁড়ায়, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম।